আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এমন দেখা যায় যে স্ত্রী পরিবারকে স্বামী অথবা স্বামীর পরিবার এক প্রকার বাধ্য করে যৌতুক নেয় অথবা বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে ধার হিসেবে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এই ধারের টাকা দেয় না, না দিয়ে বরং আবার টাকা দাবি করে। আসলে এমন ঘটনা অহরহ আমাদের সমাজে হয়ে থাকে এবং আমাদেরকে দেশ এবং প্রবাস থেকে এমন পরিস্থিতির কারণে অনেকে জানতে চান যে করণীয়টা কী। আসলে যৌতুক এবং দেওয়া এবং নেওয়া এই দুইটা একই বিষয়, একই অপরাধ। যৌতুক দেওয়া যেমন অপরাধ, যৌতুক নেওয়াও একই অপরাধ। আমাদের সমাজে এমন একটা বিষয় আছে, যে বিষয়টা হলো যে আমরা আমাদের স্ত্রী পরিবার থেকে অনেক সময় ধার দেনা করে সেই টাকাটা না দেওয়ার একটা প্রবণতা খুঁজি। এবং এই বিষয়ে দেখা যায় যে অনেক সময় যে স্ত্রী পরিবার তার স্বামীকে বা তার মেয়ের স্বামীকে বাধ্যও করতে পারে না, যেহেতু মেয়েটা তাদের সংসারে আছে। কিন্তু এমনটা হয়ে যাচ্ছে। আমাদের কাছে রিসেন্টলি আমার কাছে একটা মামলা, এই বিষয়ে একটা মামলা এসেছে যে স্ত্রী পরিবার কে প্রায় এক প্রকার বাধ্য করে স্বামী বিদেশে ব্যবসা করবে বলে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছে। পরবর্তীতে কোনোভাবেই সেই টাকাটা দাবি করতে পারতেছে না, বরং স্ত্রী পরিবারের কাছে স্বামী পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গ আরও টাকা দাবি করতেছে বিদেশে ব্যবসা করার জন্য। এইটা হচ্ছে যৌতুক অথবা টাকা। যৌতুকটা তো আসলে একটু দেখতে খারাপ দেখে, এটাকে ধার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। এখন এমন পরিস্থিতিটা হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এমন পরিস্থিতি যদি হয় তখন কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কি না? অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। কিভাবে নেওয়া যাবে? স্ত্রী পরিবার থেকে যদি স্বামী পরিবার অন্যায়ভাবে যৌতুক দাবি করে অথবা ধারের টাকা দিতে বাধ্য করে, তখনও আপনি ইচ্ছা করলে যে যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী মামলা করতে পারবেন এবং এই অনুযায়ী শাস্তিও দাবি করতে পারবেন। এক্ষেত্রে স্বামীর যদি স্বামী এবং তার পরিবার যদি স্ত্রীকে প্রেশার করে, স্ত্রীকে চাপ প্রয়োগ করে, হুমকি ধমকি দেয়, মারধর করে, যৌতুক দিতে বাধ্য করবে এমন পরিস্থিতি তৈরি করে, অথবা ধার দিতেও যদি বাধ্য করে এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, অবশ্যই প্রথমে স্ত্রীকে চেষ্টা করতে হবে যে নিকটস্থ থানায় আপনি ইচ্ছা করলে স্ত্রী সাধারণ ডায়েরি অথবা অভিযোগ করতে পারেন। এক্ষেত্রে থানা সচরাচর অভিযোগটা নেয় না। যদি থানা না নেয় তাহলে অবশ্যই আদালতে গিয়ে আপনাকে একটা সিআর মামলা করতে হবে। এখন কথা হচ্ছে, যৌতুক নিরোধ আইনে যদি মামলা করতে চান, সেই মামলা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। স্বামী অন্যায়ভাবে যৌতুকের দাবি করলে আপনার কিছু করণীয় আছে, যেমন হচ্ছে আইনি পদক্ষেপ বা মামলা দায়ের। আপনি যদি এক্ষেত্রে চান যে আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন, তাহলে যৌতুক নিরোধ আইনে আপনি স্ত্রী হিসাবে স্বামীর বিরুদ্ধে যৌতুক আপনার কাছে চেয়েছে বা আপনাকে বিভিন্নভাবে তার পরিবারের লোকজন আপনাকে চাপ প্রয়োগ করতেছে আপনার পরিবারের কাছ থেকে যৌতুক নেওয়ার জন্য, আপনি তখন এই বিষয়ে মামলা করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই বিষয়ে মামলা করার ক্ষেত্রে বর্তমানে একটু আইনটা সংশোধন হয়েছে। আপনাকে প্রথমে লিগ্যাল এডে একটা আবেদন করতে হবে। লিগ্যাল এড চেষ্টা করবে যে উভয় পক্ষকে ডেকে এনে সেটাকে আপোষ করে দেওয়ার জন্য। যদি আপোষটা না হয় তাহলে আপনাকে একটা ছাড়পত্র দিয়ে দিবে, আপনি আদালতে মামলা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি মামলা করলে এই বিষয়ে এই আইনে মামলা করলে শাস্তিটা কেমন হবে দেখেন। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। মানে যৌতুক চাইলে আপনার সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 1 বছরের কম কারাদণ্ড দিবে না। এবং 50,000 টাকা জরিমানা এবং উভয় দণ্ড হতে পারে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে।
আবার আপনি নির্যাতন বা মারধর হলে যদি ধারের টাকা বা যৌতুকের টাকার জন্য স্ত্রীকে, এটা হচ্ছে নির্যাতন বা মারধর করা না হইলে আপনি যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন। অর্থাৎ শারীরিক মানসিক মানে ফিজিক্যালি টাচ না করে মানসিক নির্যাতন করলে, চাপ প্রয়োগ করলে, স্বামীর বাড়িতে যদি যৌতুকের জন্য পাঠিয়ে দেয় বা বাধ্য করে, তখন আপনি যৌতুক নিরোধ আইন 2016-তে আপনি মামলা করবেন। আরেকটা হচ্ছে আপনাকে যদি শারীরিকভাবে মারধর করে নির্যাতন করে, তখন আপনি যৌতুক এর জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন করলে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে হবে। এটা পূর্বে এটা ট্রাইব্যুনালে মামলা করা লাগতো, বর্তমানে এটাও ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবে। তবে এই মামলার ক্ষেত্রে আপনাকে লিগ্যাল এইড অফিসে যেতে হবে না, ওখান থেকে ছাড়পত্র নিতে হবে না। আপনি সরাসরি যৌতুক নিরোধ আইনে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা, এটাতে আপনি মামলা করতে পারবেন। যৌতুক নিরোধ আইনের মামলা আর নারী শিশুর মামলাটা প্রায় সেম মামলা, তবে আপনি এই ক্ষেত্রে একটা হচ্ছে ফিজিক্যালি আপনাকে টাচ করবে, মারধর করবে, তখন আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটা করা লাগবে। আর যদি আপনাকে চাপ প্রয়োগ করে বাবার বাড়িতে পাঠায় দেয়, তখন যৌতুক নিরোধ আইনে মামলা করা লাগবে। এখন হচ্ছে এসব করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণগুলো সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ যৌতুকের জন্য যে চাপ দিতেছে, আপনার কাছে দাবি করতেছে, চাইতেছে, এমন কথোপকথন, SMS, কল রেকর্ড যদি সংরক্ষণ করা যায়, সেগুলো আপনাকে ভালোভাবে সংগ্রহ করে রাখতে হবে। আপনি আরেকটা বিষয় সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি যদি মামলা না করতে চান, তাহলে আপনি পারিবারিক ও সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে চেষ্টা করতে পারেন। এখন মামলা করলে বেশিরভাগ হয় কি, মামলা করলে পরিবারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আর থাকে না। মামলা করলে যদি জেল টেল খাটে বা অন্য কোনো চাপ আসে, তখন স্বামী আর কোনোভাবেই স্ত্রীকে গ্রহণ করতে চায় না। এটা একটা, যতই মিলিয়ে দেওয়া হোক, যাই হোক, উভয় পক্ষের ভিতরে একটা সন্দেহ থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যায়। এবং যদি এইটা মামলা না করে আপনি অন্য কোনোভাবে চিন্তা করতে পারেন, যেমন হচ্ছে পারিবারিকভাবে গণ্যমান্য উভয় পরিবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ অথবা আপনি স্থানীয় চেয়ারম্যান, সালিসি পরিষদ যে গঠিত হয়, এভাবে একটা সালিস বিচার করে একটা সমাধান করে দিলে এটা উত্তম একটা সমাধান হতে পারে। এটা আমার কাছে মনে হয় এই সমাধানটা ভালো, এই কারণে আমি আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আরেকটা হচ্ছে যে এমন হলো যে কোনোভাবেই বিষয়টা সমাধান হচ্ছে না, আপনি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে পারেন। আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে যেহেতু যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুইটাই এক সমান অপরাধ, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কোনোভাবেই যৌতুক দিব না এবং আমি যৌতুক নিব না। যদি আমি দেই এবং নেই, দুইটাই ইচ্ছা করলে এই দুইটা বিষয়ে আপনাকে আদালত শাস্তি দিতে পারবে। আমাদের দেশে যৌতুকটা একটা সামাজিক বেদির মতো হওয়ার কারণে 2018 সালে যৌতুক নিরোধ আইনটা হয়েছে এবং এই আইনে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যৌতুক নিরোধ আইনে যদি মিথ্যা মামলা হয়, সেটাও আপনি ইচ্ছা করলে আদালতের মাধ্যমে আপনি ডিসচার্জ নিতে পারেন, অথবা আপনি হাইকোর্ট থেকে আপনি কোয়াশমেন্টের আবেদন করা যাবে। এখন কথা হচ্ছে যে স্ত্রী পরিবার থেকে স্বামী অন্যায়ভাবে যদি যৌতুকের দাবি করে, তাহলে আপনি ইচ্ছা করলেই যৌতুকের জন্য এই মামলাটা করতে পারবেন। এখন ধার নিয়ে আপনার স্বামী ধার নিয়ে ধারের টাকাটা দিতে চাচ্ছে না। দেখেন, ধার নেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই প্রতিশ্রুতি যদি সে পূরণ না করে এবং সে প্রতিশ্রুতি পূরণ করলো না, একটা প্রতারণা করলো, তাহলে অবশ্যই আপনি স্বামী স্ত্রী সম্পর্কের বিপরীতে যদি শ্বশুর এই টাকাটা দিয়ে থাকে ধার বাবদ, তাহলে শ্বশুরের ছেলে অর্থাৎ স্ত্রীর ভাইও যদি দিয়ে থাকে, তারপরে আপনার প্যানাল কোডে 420, 406 মামলা করা যাবে, প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ। এটা ইচ্ছা করলে অন্য ধারায় করে আইনগত ব্যবস্থা নিতে পারবে।
আসলে এমন পরিস্থিতির শিকার হলে অবশ্যই আপনাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং পাশাপাশি আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে আপনাদের পরবর্তীতে আমি আইন আদালত বিষয়ে যদি ভিডিও করি আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।